হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই বলতে পারো। তার কারণ আছে, সেটা হচ্ছে যে আমার ছেলের আজকে সকালবেলা জ্বর এসছে স্কুল থেকে এসে। কফ কাশিটা তো অনেক দিন ধরেই হয়ে আছে, তো ডাক্তার দেখিয়ে আনলাম, অ্যালোপ্যাথিক ডাক্তার, 500 টাকার ওষুধ কিনে। কিছু করার নেই। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয় না, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ হয়ে ওঠেনি আর কি। সেটা হচ্ছে গত শুক্রবার, তোমার কত তারিখ হচ্ছিল, 8 তারিখ, 8ই নভেম্বর, আমার ছেলের একটা ছোটোখাটো ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমার সাথে খেলতে খেলতে পড়ে গিয়ে মাথার এই জায়গাটা, এখন দেখলে আর বুঝতে পারবে না কারণ ঠাকুরের আশীর্বাদে অনেকটা ঠিক হয়ে গেছে। তাও আমি তোমাদের দেখানোর, এই জায়গাটা কোন দিকে, এদিকে মাথাটা তোল, ও আচ্ছা, হ্যাঁ এইদিকে। এখন দেখে বুঝতে পারবে না, এইখানটায় হয়েছিল, এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ এখনো দাগ আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাটাই খুব একটা, এই জায়গাটি পড়ে ফেটে গেছিলো মাথাটা, বলতে পারো মানে ডিপ হয়ে কেটে গেছিলো, অনেকটা ব্লিডিং হয়েছে, অনেকটা, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করেছি, ভীষণই ভয় পেয়ে গেছিলাম। তারপর আবার কফ কাশি তো ছিলই, বাড়িতে কার্তিক পুজো ছিল, তারপর ম্যাডামের বিয়ে ছিল, সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ভেবেছিলাম ওকে আজকে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবো, বাট জ্বর এসে গেছিলো বলে আর রিস্ক নিয়ে অ্যালোপ্যাথিকই দেখিয়েছি। আর চোখ মুখের হাল বেহাল হয়ে গেছে, যে সারাদিন স্নান টান কিচ্ছু হয়নি আমার। সত্যি বলতে ছেলের শরীর অসুস্থ থাকলে আর কিছু ভালো লাগে না। যাই হোক, এই সিজনে তোমরাও সবাই বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। ওই জন্য অনেক দিন ভিডিও সেরকমভাবে আসেনি, তো যেহেতু এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দ্যাটস ইট, ওকে, ভালো থেকো। পরে আবার কোনো একদিন কোনো ভালো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আশা করি ভগবানের আশীর্বাদে আমরাও ভালো থাকতে পারবো, তোমরাও ভালো থাকবে। টাটা।